নমস্কার। অত্যন্ত সুখবর, যেখানে দেখা যাচ্ছে বাংলার যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ অনলাইনের মাধ্যমে কিন্তু শুরু হয়ে গেছে। এক্ষেত্রে ফর্ম ফিল আপের নিয়ম কি আছে, কি কি ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে, একই রকম কিনা সেটাও দেখে নেবো। সবার আগে আপনাদের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এটা অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আসার পর বাংলার যুবসাথী বলে একটি অপশন পেয়ে যাবেন। তার পাশে ক্লিক টু অ্যাপ্লাই, এই অপশনটায় আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই টাইপের একটি অপশন খুলে যাবে, যেখানে আপনাকে কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে সেটা দেখুন বলা হয়েছে। আগে কি কি আপলোড করতে হবে সেটা দেখে নেওয়া যাক। প্রথমে বলা হয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, পিডিএফ অনলি, মাধ্যমিক বা সমতুল পরীক্ষা। যদি মাধ্যমিক আপনি দিয়ে না থাকেন, ওই লেভেলের অন্য কোনো পরীক্ষা দিয়ে থাকেন, তার অ্যাডমিট কার্ড আপলোড করতে হবে পিডিএফ কপিতে, ম্যাক্সিমাম 2 MB সাইজ। তারপর মাধ্যমিক এবং সমতুল পরীক্ষার মার্কশিট অথবা সার্টিফিকেট, এটা আপলোড করতে হবে। এটাও পিডিএফ ফরম্যাটে 2 MBর মধ্যে, সব ফাইলই কিন্তু পিডিএফ ফরম্যাটে 2 MBর মধ্যে। তারপর হচ্ছে আপনার আধার কার্ড, এটা আপলোড করবেন। আপনার ভোটার কার্ড, এটা আপলোড করতে হবে। ব্যাংকের পাসবই আপলোড করতে হবে। যদি আপনি জেনারেল ব্যতীত অন্য কোনো ক্যাটাগরি হয়ে থাকেন, তাহলে SC ST OBC সার্টিফিকেট আপলোড করতে পারেন। এবার অনেকে বলতে পারেন আমি SC বা OBC সার্টিফিকেট অ্যাপ্লাই করেছি, এখনো হাতে পাইনি, সেক্ষেত্রে কি করব? দেখুন, প্রত্যেককেই কিন্তু 1,500 টাকা করেই দেবে। সেক্ষেত্রে আপনি জেনারেল হিসাবেই অ্যাপ্লাই করবেন। যদি আপনি কোনো কাস্ট ক্যাটাগরির অন্তর্ভুক্ত হয়ে না থাকেন, সেক্ষেত্রে এটা আপলোড করতে হবে না। তারপর একটা কালার পাসপোর্ট সাইজ ফটো আপলোড করতে হবে, জেপিইজি অথবা PNG ফরম্যাটে 1 MBর মধ্যে। আর আপনার সিগনেচার আপলোড করতে হবে 1 MBর মধ্যে, জেপিইজি অথবা PNG ফরম্যাটে। আর আপনার ফোন নাম্বারটা দরকার, সেখানে একটি ওটিপি যাবে। অ্যাপ্লাই অনলাইন, এই অপশনটায় ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনার প্রথমে ফোন নাম্বার, তারপর ক্যাপচা পুট করে গেট OTP/সিক্রেট পিন, এই অপশনটায় ক্লিক করতে হবে। এরপর একটি নতুন সিক্রেট পিন যে ফোন নাম্বার আপনি পুট করেছেন সেখানে চলে যাবে, এটাকে জাস্ট ওকে করে দেবেন। এবার আপনার ফোনে যে SMS-টি যাবে, এই SMS-টিতে একটি 6 সংখ্যার ওটিপি থাকবে। সেই ওটিপিটি এখানে পুট করে ভেরিফাই পিন করবেন। এরপর আপনাদের সামনে মেন যে ফর্মটা আছে সেটা ওপেন হয়ে যাবে। প্রথমে আপনার ফোন নাম্বার এখানে লেখা থাকবে, এটা আপনি আর চেঞ্জ করতে পারবেন না। তারপর আপনার আধার কার্ড নাম্বারটা এখানে পুট করে দেবেন। তারপর বেনিফিশিয়ারি নেমের জায়গায় মাধ্যমিকের সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী আপনার যে নামটি ছিল সেটা ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম এই হিসাবে বসিয়ে দেবেন। বিবাহিত মহিলা যারা আছেন, যাদের বিবাহের পর টাইটেল চেঞ্জ হয়ে গেছে, তাদেরও কিন্তু মাধ্যমিকের সময় যে নামটা ছিল সেই নামটাই দিতে হবে। তারপর আপনার ফোন নাম্বার, যেটা ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আছে, সেটা এখানে শো হবে। যদি আপনি যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেটা ব্যতীত অন্য কোনো নাম্বার যদি হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি এটা এখানে চেঞ্জও করতে পারবেন। তারপর আপনার ইমেল আইডি এখানে পুট করতে হবে। যদি না থাকে দেওয়ার দরকার নেই, কারণ এখানে প্রত্যেকটা জায়গায় যেগুলো ম্যান্ডেটরি সেখানে কিন্তু দেখুন স্টার মার্ক দেওয়া আছে, এখানে কিন্তু কোনো রকম স্টার মার্ক দেওয়া নেই, তাই ইমেল আইডি না দিলেও চলবে। চলে এলাম একটু নিচে। এরপর আপনার জেন্ডার এখান থেকে সিলেক্ট করতে হবে, ঠিক অফলাইনের ফর্মের মতো একইভাবে এখানে কিন্তু করা হয়েছে। যেটা আপনার জেন্ডার সেটা সিলেক্ট করবেন। তারপর 1/4/2026 অনুযায়ী আপনার বয়স কত হচ্ছে, মানে যারা শুধুমাত্র 1/4/2026 অনুযায়ী 21 থেকে 40 বছর বয়স, তারাই অ্যাপ্লাই করতে পারবে। 20 বছরে 11 মাস অথবা 40 বছর 2 দিন এরকম বয়স হলে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। 21 থেকে 40 একদম এখানে মেনশন করেই দিয়েছে। এই জন্য আপনার ডেট অফ বার্থ সঠিক যেটা আছে সেটা এই ক্যালেন্ডার মেনু থেকে আপনাকে চুজ করে নিতে হবে। আমি যেমন এখানে ধরুন একটি ডেট অফ বার্থ এখানে চুজ করে নিচ্ছি। সঙ্গে সঙ্গে কিন্তু এখানে দেখাচ্ছে আপনার বয়স 26, আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এরপর আপনার বাবার নাম যেটা আছে মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী, বাবার নামটা কিন্তু এই সম্পূর্ণ একটা ঘরেতেই লিখতে হবে, আলাদা আলাদা করে লেখার জায়গা নেই। বাবার নাম যেটা হবে সেটাই নিচের ঘরে লিখে দেবেন। আপনার মায়ের নাম যেটা হবে সেটা ঠিক পাশের ঘরে এখানে লিখে দেবেন। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন, মানে আপনি যদি পুরুষ হয়ে থাকেন, তাহলে আপনার স্ত্রীর নাম লিখবেন, আর স্ত্রী হয়ে থাকলে তার স্বামীর নাম এই স্পাউস নামের জায়গায় লিখতে হবে। আর যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন তাহলে কিছু লেখার দরকার নেই। এবার চলে আসছে ক্যাটাগরি ডিটেল। বাই ডিফল্ট এটা জেনারেল থাকবে। যদি আপনি SC ST বা OBC হয়ে থাকেন, সেক্ষেত্রে এটা সিলেক্ট করবেন। আর কাস্ট সার্টিফিকেট নাম্বারটা এখানে পুট করতে হবে। আর যদি আপনি জেনারেল হয়ে থাকেন, তাহলে আপনাকে তো কোনো কাস্ট সার্টিফিকেট নাম্বার এখানে পুট করতে হচ্ছে না। তারপর বলা হচ্ছে বৈবাহিক অবস্থা। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন ম্যারেড করবেন, অবিবাহিত হয়ে থাকলে আনম্যারেড করবেন। যদি আপনার বিবাহ হয়েছিল কিন্তু স্বামী বা স্ত্রী মারা গেছে, সেক্ষেত্রে উইডো অথবা উইডোয়ার করবেন। আর যদি আপনাদের বিবাহ হয়েছিল কিন্তু পরে বিচ্ছেদ হয়ে গেছে, সেক্ষেত্রে সেপারেট করবেন। 4টে অপশন ভালোভাবে দেখে শুনে টিক মার্ক দেবেন। তারপর আপনার টোটাল অ্যাড্রেস এখানে ফিল আপ করতে হবে। প্রথমে আছে হাউস বা প্রেমিসেস নাম্বার, যদি থাকে এটা এখান থেকে বসিয়ে দেবেন। অথবা নতুন যে ভোটার লিস্ট বা ড্রাফট লিস্ট ডাউনলোড করেছেন, ওখানে দেখবেন ভোটার কার্ড নাম্বারটা পেয়ে যাবেন। তবে অনেকেই দেখছি এই জায়গায় ভিলেজের নাম বসিয়ে দিচ্ছে, কোনো রকম অসুবিধা নেই। আর যদি জানা না থাকে এই ঘরটা ফাঁকাও দিতে পারেন। তারপর আপনার গ্রামের নাম এই নিচের ঘরে বসাবেন, আপনার পোস্ট অফিসের নাম ঠিক তার নিচে বসাবেন। আপনার ডিস্ট্রিক্ট এই ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে এরিয়া, কোন এরিয়ায় আপনার বাড়ি, ব্লক না মিউনিসিপ্যালিটি সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। যদি ব্লক হয় সেক্ষেত্রে আপনার ব্লকের নাম কি আছে সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর আপনার পুলিশ স্টেশনের নাম কি সেটা সিলেক্ট করবেন। এগুলো কিন্তু সবই ড্রপ ডাউন মেনু থেকেই পেয়ে যাবেন। তারপর আপনার গ্রাম পঞ্চায়েতের নাম যেটা আছে সেটা এখান থেকে সিলেক্ট, তারপর পিনকোড এখানে পুট করে দেবেন। তারপর আপনার পিনকোডটা এখানে পুট করে দেবেন। আর স্টেট বাই ডিফল্ট ওয়েস্ট বেঙ্গলই থাকবে, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। চলে এসেছি একদম ফর্মের নিচের অংশে। এখানে আপনার মাধ্যমিকের ডিটেলস দিতে হবে।
আপনি কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছেন। এখানে কমন অনেকগুলো বোর্ডই আছে, নর্মালি এগুলো থেকেই সবাই মাধ্যমিক পাস করে। তারপর আপনার রোল নাম্বার আর ইয়ারটা পুট করে দেবেন। তারপর আপনি কত সালে মাধ্যমিক পাস করেছেন সেই ডেটটা এখানে বসাবেন। আর এখানে তো যদি আপনি ওয়েস্ট বেঙ্গল বোর্ড সিলেক্ট করেন তাহলে বোর্ডের নাম আলাদা করে দিতে হচ্ছে না। তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশন হাইয়েস্ট, আপনি কতদূর পড়াশোনা করেছেন সেটা এখানে বসিয়ে দেবেন। যদি মাধ্যমিক পাসই হয়ে থাকেন শুধু মাধ্যমিক লিখবেন, আর যদি এমএ বিএড ডক্টরেট হয়ে থাকেন তাহলেও লিখতে পারেন। তারপর আছে প্রেজেন্ট অকুপেশন, বর্তমানে আপনার পেশা কি, বর্তমানে আপনি কি করেন সেটাই লিখবেন, সত্যিই লিখবেন। যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন স্টুডেন্ট লিখবেন, যদি সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন কোনো দোকানে কাজ করেন বা আপনার নিজের হয়তো কোনো ছোট দোকান আছে সেটাই লিখবেন, যেটা সত্যি সেটাই লিখবেন, নট এমপ্লয়েড এটা কিন্তু লিখতে যাবেন না। তারপর আছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেল, এখানে বলা হয়েছে আধার লিঙ্ক, যেটার সাথে আধার লিঙ্ক আছে সেই ডিটেল এখানে ফিল করতে হবে। প্রথমে ব্যাংকের নাম, এখানে ব্যাংকের নামটা সম্পূর্ণ লিখে দিলেন। এখানে তো কোনো বক্স নেই যে বড় নাম হলে বেরিয়ে যাবে, আপনার ব্যাংকের যে সম্পূর্ণ নাম আছে সেটা এখানে বসিয়ে দিলেন। ইউকো ব্যাংক, স্টেট ব্যাংক কি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, পুরোটা এখানে লিখে দেবেন। তারপর ব্রাঞ্চের নাম কি আছে সেটা পাসবই দেখে দেখে সুন্দর করে এখানে লিখে দেবেন। তারপর ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার সেটা এখানে লিখবেন এবং আইএফএসসি কোড এটা পরের ঘরে লিখবেন। একটু নিচের দিকে চলে আসছি, শেষ অপশনে বলা হচ্ছে আপনি গভর্নমেন্টের কাছ থেকে কোনো রকম ভাতা পাচ্ছেন কিনা, এটা ইয়েস অথবা নয় উত্তর দেবেন। এখানে দেখুন বলা হয়েছে আপনি কিন্তু এডুকেশনাল বেনিফিট বা স্কলারশিপ পেলেও এই ভাতা পাবেন। যদি এই টাইপের কোনো ভাতা পেয়ে থাকেন তাহলে ইয়েস করে এখানে লিখে দিতে পারেন কি স্কলারশিপ পাচ্ছেন, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অথবা ঐক্যশ্রী, কন্যাশ্রী এগুলো লিখে দিতে পারেন যদি এডুকেশনাল রিলেটেড কোনো স্কলারশিপ পেয়ে থাকেন। আর যদি দেখা যায় আপনি এরকম কিছুই পান না এবং সরকারের কাছ থেকে অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আছে, সামাজিক সুরক্ষা যেগুলো যোজনা ভাতা দেয় আর কি, সেরকম যদি আপনি কিছুই না পেয়ে থাকেন তাহলে নো করে দেবেন, তাহলে এই ঘরটা অটোমেটিক আউট হয়ে যাবে। তারপর সেভ বেসিক ডিটেল এই অপশনটায় ক্লিক করবেন। এরপর আপনাকে আপলোড করতে হবে আপনার ডকুমেন্টস। প্রথমেই বলে দিলাম কি কি আপলোড করতে হবে, আবারও বলছি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট অথবা সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই, কাস্ট সার্টিফিকেট যদি থাকে দেবেন, যদি জেনারেল হন দেওয়ার দরকার নেই, আর পাসপোর্ট সাইজ ফটো, সিগনেচার, এগুলো সব আপলোড করতে হবে। শেষের দুটো জেপিইজি অথবা পিএনজি ফরম্যাটে, বাকিগুলো সব পিডিএফ ফরম্যাটে 2 MBর মধ্যে। আমি এখান থেকে চুজ ফাইল অপশনে ক্লিক করে সবকটা ডকুমেন্টস আপলোড করে নিয়ে সেভ ডকুমেন্টস করব। এখানে ফাইনাল সাবমিট করার অপশন দিচ্ছে, এখানে ওই একই রকম সেলফ ডিক্রিয়েশন ইংরেজিতে লেখা আছে, যেখানে আপনি সবকিছু তথ্য সঠিক দিচ্ছেন, আপনি ওয়েস্ট বেঙ্গলেরই বাসিন্দা, কোনো ভুল তথ্য দিলে আপনার এগেনস্টে ব্যবস্থা নেওয়া হবে, এরকম কথাগুলো এখানে লেখা আছে। আমি আপাতত এই সেলফ ডিক্লারেশন এই অপশনটায় টিক মার্ক দিয়ে ফাইনাল সাবমিট এই অপশনে ক্লিক করব। এখানে ফর্ম সাকসেসফুলি সাবমিট হয়ে গেল এবং একটি অ্যাপ্লিকেশন আইডি কিন্তু এখানে জেনারেট হয়ে চলে এলো। এই অ্যাপ্লিকেশন আইডিটি আপনারা সম্ভব হলে কপি করে রাখবেন, আর এখানে অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশন ফর্ম অপশনে ক্লিক করলে আপনারা যে ফর্মটি ফিল আপ করলেন সেটা আপনার সামনে শো হবে। এখানেও কিন্তু দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারের বা ক্যাম্প নাম্বারের যে নাম্বার সেটা কিন্তু রয়ে যাচ্ছে। এখানেও কিন্তু আপনারা ক্যাম্প নাম্বার পেয়ে গেলেন, এই নাম্বারটা আপনাকে রাখতে হবে ভবিষ্যতে স্ট্যাটাস বা ট্র্যাক করার জন্য। এবার আপনারা স্ট্যাটাস কি করে দেখবেন, স্ট্যাটাস দেখার জন্য চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করার পর আপনার ফোন নাম্বার আর ক্যাপচা কোড করে গেট ওটিপি করবেন। এরপর আবার আপনার ফোনে একটি ওটিপি চলে যাবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।